नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারিতে কিন্তু আবারও শুরু হলো নিয়োগ বিতর্ক। আপার প্রাইমারি কাউন্সেলিং নিয়ে গুরুতর অভিযোগ চাকরি প্রার্থীদের। তো এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত এই বিষয়ে আমি আলোচনা করতে চলেছি যে আবার কি জট পাকালো আপার প্রাইমারিতে, চাকরি প্রার্থীদের মধ্যে কেন এত ক্ষোভ বেড়ে গেল। বিশেষ করে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তাদেরই কিন্তু এবারে এসএসসির বিরুদ্ধে তারা কিন্তু গুরুতর ক্ষোভ উগড়ে দিল। পুজোর আগে গুরুতর সমস্যায় কাউন্সেলিংরত চাকরি প্রার্থীরা। তো সম্পূর্ণ বিষয়টি জানতে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আপার প্রাইমারিতে দুটি কাউন্সেলিং হয়েছে এখনও পর্যন্ত। সেই দুটি কাউন্সেলিংয়ে কিন্তু দেখা গিয়েছে প্রায় 30% ক্যান্ডিডেট কিন্তু অনুপস্থিত। 30% ক্যান্ডিডেট যারা মেধা তালিকায় রয়েছে তারা কিন্তু চাকরি নিলেনই না, সরকারি চাকরি নিলেনই না। আপার প্রাইমারি চাকরিকে তারা রিফিউজ করেছে। তার কারণ তারা এতদিন ধরে, যেহেতু মামলাটি এই প্যানেলটি 9 বছর ধরে ঝুলছে, আপার প্রাইমারি নিয়োগ 2015 সালে হওয়ার কথা, সেটা 2024 সালে এসে হচ্ছে। তাই 9 বছরে অনেকেই কিন্তু বড় বড় জায়গায় হয়তো চাকরি পেয়ে গেছে এতদিনে, তাই তারা এই চাকরিটাকে রিফিউজ করেছে। সেটা ভালো কথা। পরবর্তী যে যারা রয়েছে মিড লিস্টে বা ওয়েটিংয়ে যারা রয়েছে তাদের জন্য এটা একটা ভালো সুখবর, তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে অন্য জায়গায়। এসএসসি কাউন্সেলিং করাচ্ছে তাদের রোস্টার অনুযায়ী, কিন্তু সমস্যায় পড়ছে চাকরি প্রার্থীরা। কাউন্সেলিং করিয়ে সুপারিশপত্র নিয়ে তারা যখন স্কুলে যাচ্ছে, সেই স্কুলে দেখা যাচ্ছে যে ওই স্কুলে কোনো ভ্যাকান্সি নেই বা সেই সাবজেক্টের ভ্যাকান্সি নেই, অথচ তাকে এসএসসি সেই স্কুল তাকে রেকমেন্ড করেছে। এবং যাওয়ার পরে তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছে। সেখানকার হেডমাস্টার জানাচ্ছে যে তাদের স্কুলে কোনো ভ্যাকান্সি নেই, তাদের তো কোনো ভ্যাকান্সি অ্যাপ্রুভই হয়নি। তো এরকম বিষয়, এরকম সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেই স্কুলে হেডমাস্টারকে দিয়ে একটা লিখিত লিখিয়ে নিতে হবে এই বিষয়ে যে সেই স্কুলে ভ্যাকান্সি নেই, ভুলবশত এটা হয়ে গেছে। এবং তারপরে সেটা নিয়ে আবারও তাকে এসএসসি অফিসে আসতে হবে এবং এসএসসি কিন্তু আবারও তাকে নতুন কোনো স্কুল রেকমেন্ড করবে। তো পুজোর আগে স্কুলে জয়েন করতে গিয়ে এই যে নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাউন্সেলিংরত চাকরি প্রার্থীদের, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। আমরা এর আগেও দেখেছি নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে অনেকগুলো কাউন্সেলিং হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কাউন্সেলিং করে যখন স্কুলে যাচ্ছে তখন কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট দেখছে সেই স্কুলে ভ্যাকান্সি নেই। এটা নিয়ে তখনও কিন্তু অনেক জলঘোলা হয়েছিল। তো আপারে এখনও পর্যন্ত দুটি কাউন্সেলিংয়ে প্রায় 300 জন মতো কিন্তু কাউন্সেলিং হয়েছে, তারা কিন্তু সুপারিশপত্র পেয়েছে। আর তারপরেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। আর যখন পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে বা আরও কয়েকদিন পর যখন কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিটের দিকে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে এই পরিমাণটা আরও অনেক বাড়বে। অনেক স্কুলে কিন্তু ভ্যাকান্সি থাকবে না, কিন্তু তাদেরকে সেই স্কুলে রেকমেন্ড করা হবে। তো এটা একটা গুরুতর অভিযোগ এসএসসির বিরুদ্ধে। এসএসসি কিন্তু দুর্নীতিকে আড়াল করতে গিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে যে তারা কিন্তু শেষ পর্যন্ত স্কুলগুলোকেও যে ঠিকভাবে রোস্টার অনুযায়ী যে ক্যান্ডিডেটদেরকে স্কুলে পৌঁছানো, সেইখানেও কিন্তু তারা অপারগ হয়ে পড়ছে। তো যাই হোক, এই বিষয়টি আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।